আমি বাংলাহান থেকে নিবেদিতা বলছি। বলছি যে তোমাদের দলের বিধায়ক নিশীথ মালিক তিনি বলছেন এসআইআর এ যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বিজেপি কর্মীদের ধরে ধরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এ কথা কি সমর্থনযোগ্য? যদি ভুলও হয় মানে কি বলবে? না, আমি একটা কথা বলি, একজন বিধায়ক তিনি তো জনপ্রতিনিধি, প্রায় 3 লক্ষ মানুষ এক একটা আমাদের বিধানসভায় তিনি জনপ্রতিনিধি, এবং এই বর্ধমান উত্তরের বিধানসভা একদম পুরোটাই গ্রামীণ গ্রামের মানুষ, এবং এসআইআর নিয়ে এন্টায়ার গ্রামের মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। আতঙ্কটা নির্বাচন কমিশন এবং বিজেপি সৃষ্টি করে। বৈধ ভোটারের নাম চলে যাওয়ার যে একটা আতঙ্ক, এই আতঙ্ক তো শুধুমাত্র বর্ধমান না, সারা গ্রাম বাংলায় ক্রাশ করে। সেই আতঙ্কর পার থেকে তিনি দেখুন, তিনি একজন বিধায়ক, তিনি নিশ্চয়ই কাউকে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা তার বলার নয়। তবে তো আগুন জ্বালিয়ে দেওয়া মানে তো তিনি দেশলাই দিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালাবেন না। আগুন জ্বালানোর কথাটা আইরনি, এটা পলিটিক্যাল আইরনি থেকে কথা বলছে, এটা মেটাফর হিসেবে ব্যবহার। কিন্তু এটা নিশ্চিত যে এসআইআর এ যদি সাধারণ মানুষের ভোট এর অধিকার চলে যায়, যেই ভোটের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় 1992 সাল থেকে আন্দোলন করে, আপনাদের 21শে জুলাই আমার মনে আছে, এই ভোটার কার্ড এবং ভোট দেওয়ার অধিকার যে আদায় করেছেন, সেই ভোটের অধিকার যদি মানুষের চলে যায়, নিশ্চিত গণতান্ত্রিক দেশে তো একটা বড় রকমের আন্দোলন হবে। বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ওরা তৃণমূল এই ধরনের কথা যখন বলছে করুক না, মানে যদি ক্ষমতা থাকে তাহলে এসআইআর আটকে দেখাক, আগুন জ্বালিয়ে দিক, তারপর আমরা দেখবো কিভাবে রাষ্ট্রপতি শাসন করে ভোট করানো যায়। দেখুন, এই রাষ্ট্রপতি শাসনটা এখন দিস ডেজ আর নট। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে বলা আছে যে কনস্টিটিউশনাল মেশিনারি অফ আ স্টেট ইজ নট স্যাটিসফ্যাক্টরি। এই স্যাটিসফ্যাক্টরির উপর সুপ্রিম কোর্ট রিভিউ করতে পারে। এর ফলে আর ওই আগের মতো দুমদাম রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দেবো, এটা হবে না। আর যা বিধায়ক সংখ্যা তৃণমূল কংগ্রেসের আছে, বিধায়ক সংখ্যার ভিত্তিতেও কিন্তু রাষ্ট্রপতি লাগানোর বিজেপির ক্ষমতা নেই। এইখানকার আটানা চারানা আলুর চোখলা পটলের চোখলা করছেন নেতারা, মাঝে মাঝে এটা বলে গ্যাস খাওয়ানোর জন্য, কিন্তু এটা সম্ভব না। আমি আপনাদের প্র্যাকটিক্যালি একটা কথা বলছি, তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক ভাবে তো লড়বে, কারণ এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই ভোট দেওয়ার অধিকার, এই যে ভোটার কার্ড, নিজস্ব ভোটার কার্ড, সচিত্র পরিচয়পত্র, এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই সফলতা এসছে এবং মানুষ হাতে ভোটার কার্ড পেয়েছে। ঠিক যেমন সেদিন মানুষের ভোট দেওয়ার অধিকারের লড়াই ছিল, আজকে মানুষের বৈধ ভোটারের ভোট রক্ষা করার লড়াই। তৃণমূল কংগ্রেস আমাদের জননেত্রী ডাকে এবং জননেত্রীর নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেশে আগামী দিনের আন্দোলন সৃষ্টি করবে যদি এখানে কোনো বৈধ ভোটারের নাম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।